কিছুই লিখিনি। কিছুই হয়নি, কিছুই লেখার নেই আমার। কি লিখবো, কাকে নিয়ে লিখবো, কটা মানুষকে চিনি আমি, কজনের কথা জানি। চিনি হয়তো একজনকে, চেষ্টা করেছি মানসিক। এই যে শুনছেন, শুনছেন আপনারা, শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু শুনুন দয়া করে। আমরা সবাই? হ্যাঁ হ্যাঁ, দয়া করে একটু আসুন, দরকার ছিল। এই যে এদিক দিয়ে আসুন। আপনার নামটা জানতে পারি? অমল কুমার বোস। আপনার? বিমল কুমার ঘোষ। আপনার? অমল কুমার সেন। আর আপনার? নির্মল কুমার রায়। না, অমল, বিমল, কমল, নির্মল এ হতে পারে না। নিশ্চয় নিশ্চয়ই অন্য কোনো নাম আছে। কি নাম আপনার? কি নাম আপনার? ইন্দ্রজিৎ রায়। তবে কেন নির্মল বলেছে? কিসের ভয়? অশান্তি, শান্তি চায়, শক্তি চায়। কত বড়? 100, 200, জানি না কত। আর মৃত্যু এখনো হয়নি। ঠিক জানেন? না, ঠিক জানি না। এখানে অনেক মানুষ আছে, বিভিন্ন নামে এদের পরিচিতি। এরা মধ্যবিত্ত, যদিও এদের মধ্যে বিত্তের তারতম্য যথেষ্ট। এরা বুদ্ধিজীবী, যদি বুদ্ধিজীবিকা হতো তবে অনেকেরই অনাহারে মরার কথা। এরা শিক্ষিত, যদিও ডিগ্রিকে শিক্ষা ধরলে এরা শিক্ষিত। এরা অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। খেতে আসবে না? না। পারলে লিখতে? না। Yes, sir. Roll number 34. Yes, sir. Roll number 34. Yes, sir. খেলোয়াড় না, দূরে খেলোয়াড় নয়, তাই বলে অমনি ভাবে আউট হয়ে যাবে। তাছাড়া সেকেন্ড টেস্টেই বা কি করলো? ক্রিকেট হলো গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনলি। কি বলিস ইন্দ্র? ঠিক। আর স্কিলটা কিছু না বললেই হবে। কিছু না বলেছি? যাই বল, ফুটবলটা অনেক বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, তা ঠিক। ইন্টারেস্টিং তো টেক্সাস সরকার ছবিও। তাহলে ভালো ছবি দেখিস কেন? সব করে দেখেছি, দারুণ করে। ওই মাল্লার ম্যান্ডা যতই বলিস ওর কাছে লাগে না। দেখেছিস ইন্দ্র? হ্যাঁ দেখেছি রে খাঙ্গি। আচ্ছা, তোদের প্রজেক্টটা হয়েছে? প্রজেক্টটা? হ্যাঁ, প্রজেক্টটা তো কমপ্লিট হয়েছে, কিন্তু এই ইন্দ্র বলছিলাম যে আমাদের ওই মাল্লার ম্যান্ডার যে কম্পিউটার কথা বলছিল, সেই জায়গাটা তুই কখন দেখেছিস? আমি দুবার দেখেছি। তুই? যেমন আইনস্টাইনের মাথা। আইনস্টাইন বলেছে ডাইমেনশন থেকে তিনটে। জানি ফোর ডাইমেনশনটা নাকি আমার টাইম। কে জানে বাবা, কলেজের ফিজিক্সের মাথায় ঢুকছে না, তারপর ফোর ডাইমেনশন। এই আমার তোর কলেজে প্র্যাকটিক্যাল খাতা লেখা হচ্ছে? বেস্টার পুরোনো খাতা আছে, ঢুকে মেরে দেবো। ওটা সাবমিট করতে বলেছে না 13 তারিখের মধ্যে। আমি তো কিছু শুরুই করিনি এখন। তোর কথা? আরে আমি কাল শুরু করেছি। আরে একটা ভালো বই পেয়ে গেছিলাম, 2 দিন পড়ার বই ছুঁইনি। কি বই? আরে বার্নার্ড শয়ের কমপ্লিট প্লেস। বার্নার্ড শ? চাবুক। ওর ম্যান অ্যান্ড সুপারম্যানটা পড়েছিস? হ্যাঁ, আমি এই
নেক্সট প্লেসের নেই আমাদের প্রমোদ বেশি সেও খানিকটা এই ধরনের শুরু করেছে কিসে আর কিসে কোথায় প্রণাবি কোথায় জিবিএস তবে বেশি আবার যেখানে সেখানে পলিটিক্স তাতে ক্ষতিটাকে সাহিত্যে একটু একটু পলিটিক্স থাকবে মোটেই না সাহিত্য হবে সত্য শিব সুন্দরের বই পলিটিক্সের মতো নোংরা জিনিসের সঙ্গে সাহিত্যের কোনো সম্পর্কই নেই না 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 এই নোংরা কথাটাই আমার একটু আপত্তি আছে নোংরা জিনিস যদি সত্য হয় তবে তাকে বাদ দিয়ে সাহিত্য চর্চা তো এসকেপিজম সাহিত্য হবে জীবনের ছবি রিয়েলিস্টিক তাই না ইন্দ্র আমি ঠিক বুঝি না রিয়েলিস্টিক হবে সেটা না কিন্তু নিছক জীবনের ফটোগ্রাফ হবে সেটাও এই কটা বাজে জানিস 7:30 মাই গড প্র্যাকটিক্যাল কথা হ্যাঁ চল চল যা আমাদের তো আবার উত্তর দিই কি রে ইন্দ্র যাবি না হ্যাঁ না রে আমাকে একটু ঘুরে যেতে হবে আরে ওই দিকে তো ওইদিকে তো ওর সাথে গেলি দেখেন ও চলে গেল ওরা আসলে তখন না খেয়াল করিনি। শুধু শুধু হাঁটালি এতটা ইন্দ্র যাই মা অনাটকীয়, একেবারে অনাটকীয়। এই অমল বিমল কমল। আরে কবি যে কি খবর ভালো তা কাব্য টাব্য লিখলে নাকি নতুন কিছু না, লিখিনি বিশেষ কিছু। আরে চেপে যাচ্ছে কেন ব্রাদার ঢুকে নেবো পারবো না ব্রাদার বানান ভুল হয়ে যাবে না, একটা ছোট কবিতা লিখেছি। এই তো বেরোচ্ছে শোনো শোনো এবার তোমার কাব্য গুজন আরম্ভ করো কবি যদি বুঝতে পারি তাহলে যদি ছিঁড়ে ফেলে দিও আর না হলে মাসিক পত্রিকায় ছাপিয়ে দিও শুনবে? নিশ্চয়ই শোনো তবে। 1 2 3 1 2 3 2 1 2 3 4 5 6 4 5 6 5 4 5 6 তারপর 7 8 9 7 8 9 8 7 8 বলে যাও আর ঘুরিয়ে গেল হ্যাঁ, ফুরিয়ে গেল। বাঁকা হাত তোমার বুঝলে? অঙ্কের ক্লাস হলে বুঝতে পারতাম কবিতা হলে কি করে বুঝবো আচ্ছা, ভাবছি একটা নাটক লিখব। হঠাৎ কবিতা ছেড়ে নাটক না, বেশ অনেকদিন ধরেই ভাবছি, হঠাৎ নয়। তা ভালো লিখে ফেলো তারপর যদি বিশুদাকে ধরে একবার আমাদের রিইউনিয়নে লাগিয়ে দিতে পারো তো বিশুদা বড় খুঁতখুঁতে সনদ চৌধুরী ভর্তি আর চিনিস হ্যাঁ একটা ভালো নাটক লিখেছিল বিশুদা বললে ড্রামাটিক ক্লাইম্যাক্সে নাকি ঠিকঠাক বিল্ড আপ করতে পারেনি তো কি নাটক লিখছো সামাজিক সামাজিকটা আবার কি? মানে তুমি সামাজিক নাটক মানে জানো না ওই আর কি লিখবে সামাজিক মানে ধরো এই সময়কার মানে এই আমাদের সময়কার হ্যাঁ, আমাদের কথা নিয়ে লিখবো ভাবছি। তো প্লটটা কি লটন হ্যাঁ থিমটা কি বলো না থিম ধরে না, এই আমরা বলতে কি বোঝায় এই তোমরা, আমি আর ইন্দ্রজিৎ। আমাদের নিয়ে নাটক লিখবে তাহলে তোমার নাটক লেখা হয়েছে আমাদের জীবনে আবার নাটক আছে না আমাদের নাটক তো স্ত্রী চরিত্র বর্জিত হয়ে যাবে এই দেখেছিস সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার কি কবি দেখলে দেখলাম, তো কিরকম বুঝলে মনে হচ্ছে নাটকটা স্ত্রী চরিত্র পরিচিত হবে। ইন্দ্রজিৎ আর মানসী আর ইন্দ্রজিৎ। আপনারা জানেন এই মানসীরা আর ইন্দ্রজিৎরা বহু দেশে বহু যুগে এসেছে, এদেরকে নিয়ে বহু নাটক লিখিত হয়েছে। তোদের কাহিনী বলবি, যে কাহিনী ছিল পুরাতন অথচ ছিল নূতন, যে কাহিনী সেই মহাভারতের যুগ থেকে শুরু করে। তুই কাব্য ছেড়ে একটু সরল ভাষায় বলবি কি জানতে চাস? তোরা মানসীর কথা। মানসী কে? যার সাথে দেখলাম তো হেঁটে যাচ্ছিলিস। ও দেখেছিস বুঝি? তা ওর নাম তো মানসী নয়, ওর ওর নাম নাম যা পারে, আমি ওর নাম দিয়েছি মানসী। তুমি নাম দিলে তো হবে না, বাপ মা তার নাম দিয়েছে। আচ্ছা, বাপ মা যা ইচ্ছা নাম দিতে পারে, তাতে কিছু এসে যায় না। তুই বল কি বলবো? এই ও তোর কে তাই বলবি? ও আমার মাস্তুতো বোন হয়। বোন? হ্যাঁ, মাস্তুতো বোন। মাস্তুতো বোন কেন? আরে ওর মা আমার মাসিমা বলে। না না, ও তোর সঙ্গে কেন?
বাড়িতে এসেছিল, ছাড়তে যাচ্ছিলাম, এরকম তো যায় না, ক্রিকেট, সাহিত্য, রাজনীতি এসব নয়। ক্রিকেট, সাহিত্য, রাজনীতি নয়, অন্তত সবসময় তো নয়। কি কথা হয় তাহলে? অনেক কথা হয়, আমার চেনা মানুষদের কথা, বন্ধুদের কথা। ও বলে ওর বাড়ির গল্প, কলেজের গল্প। আর আর কি, তোর সঙ্গে আবার কি কথা? এই ক্রিকেট, সিনেমা, রাজনীতি? না, সব সময় তো নয়, আরো অনেক কথা হয়। আমাদের ভবিষ্যতের কথা, তোর লেখবার কথা, কত টুকরো ইচ্ছে অনিচ্ছার কথাও তো আমি তোকে বলি। ওই পেঙ্গুইন, এস্কিমো, ক্যাঙ্গারু, ওদের কথা? কেন নয়, এসব কি সকলকে বলতে পারি? মানুষকে বলতে পারিস? পারি কি রে, বলেছি। আরো অনেক কিছু বলি যেগুলো তোকে কখনো বলা হয়নি। আমাকে বলতে পারিস না? বলতে পারিনি তা নয়, বলিনি কখনো। মানুষ কি তোর বন্ধু হয়? বন্ধু? হ্যাঁ, তা বলতে পারিস। ওর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। কথা বলে মনটা অনেক সময় হালকা হয়ে যায়। আচ্ছা, এই যে তোর কখনো মনে হয় না ইন্দ্র, তোর কখনো মনে হয় না, আরে তুই তো লেখক, হ্যাঁ তুই তো লেখক, তোর কখনো মনে হয় না এই যে যা চলছে এর কোনো মানে নেই? একটা বিরাট চাকা কেবল ঘুরছে আর ঘুরছে, আর আমরা তার সঙ্গে তালগোল পাকিয়ে কেবল ঘুরছি আর ঘুরছি। 1 2 3, 1 2 3, 2 1 2 3। কি বললি? 1। Roll number 34. Yes, sir. Roll number 34. Yes, sir. Roll number 34. Yes, sir. এই ইন্দ্র, আমার প্রক্সিটা দিয়ে দিস, আমি সিনেমায় যাচ্ছি। দেবো। এই ইন্দ্র, তোর কেমিস্ট্রি নোটবুকটা একটু দিতে পারবি? হ্যাঁ, নিয়ে যাস। আমি নিয়ে যাবো তাহলে তাহলে। এই ইন্দ্র, তোর কাছে 10টা টাকা হবে রে? সবার দিয়ে দিই রে ভাই, কাল এনে দেবো। ইন্দ্র, যাই মা। ইন্দ্রজিৎ, জন্মদিন তো কি? আচ্ছা, আমি তোমারই তো বই দেবো। কেন? লেখা কোথাও নেই, কিন্তু এটাই নিয়ম। তুই খুব নিয়ম মানো না। মানতে দিচ্ছ কই? মানতে চাও? মানতে হয় মেয়েদের। এই কথাটা তোমার মুখে অনেকবার শুনলাম। মেয়েদের মানতে হয়, ছেলেদের না মানলেও চলে। কিন্তু মেয়েদের মেনে চলতে হবে সব কথা। কথাটা কি মিথ্যে? জানি না, আমি অনেক নিয়ম মানি। পড়াশোনা করার নিয়ম মেনেছি, পরীক্ষা দেওয়ার নিয়ম মেনেছি, চাকরি করার নিয়ম মানব। কিন্তু একটা কথা বলো তো, কি? সবই তো মানছি, নিয়ম মানাটাই উচিত, এটাও কি মানতে হবে? না মেরিয়ে বা কি করবো বলো? নিয়মটাকে ঘেন্না করবো, অন্তত সেটুকু তো বাকি থাকা দরকার। কি লাভ হবে? যে দড়িটা দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা আছি, সেই দড়িটার পুজো করেই বা কি লাভটা হচ্ছে? পুজো কে করতে বলেছে তোমায়? যদি বলি দড়িটাই নিয়ম আর সেটা মানা উচিত, তাহলে কি করতে চাও তুমি? দড়িটাকে ছিঁড়তে চায়, চারপাশের এই যে কানা দেওয়ালগুলো এগুলোকে ভেঙে গুঁড়ো করে দিতে চায়। কার সঙ্গে তোমার লড়াই? এই দুনিয়ার সঙ্গে, চারপাশের মানুষদের সঙ্গে।